প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে টঙ্গীর তুরাগ তীর বিশ্বের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েতের স্থান। কিন্তু এই পবিত্র ভূমি আজ একপাক্ষিক আধিপত্য আর বৈষম্যের শিকার। সরকারি সিদ্ধান্ত ছিল স্পষ্ট, 2026 সালের জাতীয় নির্বাচনের আগে টঙ্গীর মাঠে কোনো বিশ্ব ইজতেমা হবে না। ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে, এটা বসে তারিখ ঠিক করা হবে। উভয় গ্রুপের এটা সম্মতি আমাদেরকে দিয়েছেন, তিনজন উপদেষ্টার সামনে ওনারা এটা আমাদের কথা দিয়েছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছিল, কিন্তু হঠাৎ করেই দেখা গেল ভিন্ন চিত্র। সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খুরুজ মাজমা বা দাওয়াতি সম্মেলনের নাম দিয়ে আগামী 2 থেকে 4 জানুয়ারি টঙ্গীর মাঠ দখলের প্রস্তুতি নিচ্ছে জুবায়েরপন্থীরা। প্রশ্ন হল, আইন কি সবার জন্য সমান নয়? এক পক্ষ সরকারি আদেশের তোয়াক্কা না করে হাজার হাজার মানুষ নিয়ে মাঠে নামবে, আর মূলধারার তাবলিগ বা মাওলানা সাদ সাহেবের অনুসারীরা কি কেবল চেয়ে চেয়ে দেখবে? আজ আমরা তুলে ধরব টঙ্গীর ময়দান নিয়ে চলমান এই প্রহসন এবং মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ওপর দীর্ঘদিনের বঞ্চনার আসল চিত্র। প্রথমে আসা যাক বর্তমান ঘটনায়। আগামী 2, 3, 4 জানুয়ারি জুবায়েরপন্থীরা টঙ্গীর মাঠে যে খুরুজ মাজমার ডাক দিয়েছে তা আসলে কি? নাম পাল্টে দিলেই কি ইজতেমা আর ইজতেমা থাকে না? মাওলানা সাদ সাহেবের অনুসারীদের দাবি এটি স্পষ্ট প্রতারণা। ইজতেমা বন্ধের সরকারি ঘোষণা থাকার পরেও কৌশলে লোক জমায়েত করে শক্তি প্রদর্শন করাই জুবায়েরপন্থীদের উদ্দেশ্য। অথচ প্রশাসন এখানে নীরব। সাধারণ মুসল্লিরা মনে করছেন প্রশাসনের চোখের সামনে দিয়ে একটি পক্ষ নিয়ম ভাঙছে আর অন্য পক্ষকে আইনের দোহাই দিয়ে দমিয়ে রাখা হচ্ছে। মাওলানা সাদ সাহেবের অনুসারীরা বলছেন, যদি 2 জানুয়ারি এক পক্ষ মাঠ ব্যবহার করতে পারে, তবে 22 থেকে 24 জানুয়ারি আমরা কেন ইজতেমা করতে পারব না? যুক্তি তো পরিষ্কার, মাঠ হয় সবার জন্য বন্ধ থাকবে, নয়তো সবার জন্য উন্মুক্ত থাকবে। এই ঘটনা নতুন নয়। গত কয়েক বছর ধরেই বাংলাদেশে তাবলিগ জামাতে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, জুবায়েরপন্থীরা পেশি শক্তি ব্যবহার করে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের কোণঠাসা করার চেষ্টা করে আসছে। 2018 সালের 1 ডিসেম্বরের সেই ভয়াবহ দিনটির কথা নিশ্চয়ই মনে আছে। সেদিন টঙ্গীর ময়দানে মাওলানা সাদ সাহেবের অনুসারী সাধারণ মুসল্লিদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছিল তা ইতিহাসের এক কালো অধ্যায়। মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে নিরীহ সাথীদের রক্তাক্ত করা হয়েছিল। সেই থেকে টঙ্গীর ময়দান এবং কাকরাইল মার্কাজে একপাক্ষিক দখলদারিত্ব চলছে। বাস্তবতা হল, বিশ্ব আমিরে ফয়সালা এবং নিজামুদ্দিনের অনুসারী হওয়া সত্ত্বেও বাংলাদেশে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের মসজিদে ঢুকতে বাধা দেওয়া, বাওয়াতি কাজে হামলা করা এবং সামাজিকভাবে বয়কট করার মতো জুলুম প্রতিনিয়ত করা হচ্ছে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক জুবায়েরপন্থী বা তথাকথিত আলমী শুরার অনুসারীরা কিভাবে মূলধারার তাবলিগ জামাত তথা মাওলানা সাদ সাহেবের সাথীদের ওপর ধারাবাহিক নির্যাতন ও নিপীড়ন চালিয়ে আসছে। কাকরাইল মরকজে প্রবেশে বাধা ও সংঘর্ষ। তাবলিগ জামাতের মূল কেন্দ্র কাকরাইল মসজিদেও মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ওপর একাধিকবার চড়াও হওয়ার ঘটনা ঘটেছে। এপ্রিল 2018 কাকরাইল মসজিদে জুবায়েরপন্থীরা সাদপন্থীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং তাদের মরকজের কার্যক্রমে বাধা দেয়। সেপ্টেম্বর 2018 হজ পালন শেষে মাওলানা সাদ সাহেবের অনুসারী মুরব্বীরা দেশে ফিরে কাকরাইল মসজিদে প্রবেশ করতে চাইলে জুবায়েরপন্থীরা গেট বন্ধ করে তাদের বাধা দেয়। এই সময় মসজিদের বাইরে তাদের ওপর হামলা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। 1 ডিসেম্বর 2018 টঙ্গীর মাঠে ইতিহাসের ভয়াবহ হামলা। এটি বাংলাদেশের তাবলিগ জামাতের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় হিসেবে পরিচিত। 2018 সালের 1 ডিসেম্বর মাওলানা সাদ সাহেবের অনুসারী সাধারণ সাথী ও মুরব্বীরা টঙ্গীর ইজতেমা ময়দানে জোর ইজতেমায় অংশ নিতে গিয়েছিলেন, কিন্তু জুবায়েরপন্থীরা আগে থেকেই লাঠি সোঁটা নিয়ে মাঠ দখল করে রেখেছিল। সাদপন্থীরা মাঠে প্রবেশের চেষ্টা করলে মাদ্রাসার ছাত্র ও জুবায়েরপন্থীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় একজন মুসল্লি নিহত হন এবং কয়েকশো সাথী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। অনেকের হাত পা ভেঙে দেওয়া হয় এবং মাথা ফাটিয়ে দেওয়া হয়। ডিসেম্বর 2024 গাড়ি ভাঙচুর ও রাস্তা অবরোধ। খুব বেশি দিন আগের কথা নয়,
গত বছর 2024 ডিসেম্বরেও জুবায়েরপন্থীরা সহিংস আচরণ করেছে। 12 ডিসেম্বর 2024 মাওলানা সাদ সাহেবের অনুসারীরা জোর ইজতেমার কাজে যোগ দিতে টঙ্গীর দিকে যাওয়ার সময় জুবায়েরপন্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এই সময় তারা সাদপন্থীদের বহনকারী গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। এতে বেশ কয়েকজন সাথী আহত হন। 18 ডিসেম্বর 2024 টঙ্গীর মাঠে প্রবেশের সময় জুবায়েরপন্থীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সেখানেও হতাহতের ঘটনা ঘটে। জুবায়েরপন্থীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সাদপন্থীদের প্রতিহত করার চেষ্টা করেছিল বলে অভিযোগ রয়েছে, যার প্রমাণ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রয়েছে। আমরা টঙ্গীর মাঠে অবস্থান নিলাম। যদি আমাদেরকে ইজতেমার জন্য যে তারিখ ঘোষণা করা হয়েছে সরকারিভাবে, এই তারিখের পূর্বে যদি কেউ আমাদের শান্তিপূর্ণ অবস্থানে এসে কোন ধরনের আঘাত সৃষ্টি করতে চায়, উদ্ভূত পরিস্থিতির জন্য খোদাবশ নাজমুল করিম সহ তার দোসররা সেজন্য দায়ী থাকবে। আমরা একবার 2018 সালে রক্ত দিয়েছি, আবার রক্ত দেব। কোন অবস্থাতেই আত্মমর্যাদার পথ থেকে একচুল পরিমাণ আমরা সরে যাব। তাদের এই হিংস্রতা শুধু লাঠিসোঁটার আঘাতে সীমাবদ্ধ থাকেনি। তাদের নিষ্ঠুরতার কথা শুনলে যে কোনো বিবেকবান মানুষের গা শিউরে উঠবে। আপনারা কি জানেন, কিশোরগঞ্জে তাবলিগের বিরোধের জেরে আব্দুর রহিম নামের এক নিরীহ সাদপন্থী ভাইকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আগুনের লেলিহান শিখায় সেদিন পুড়েছিল মানবতার বিবেক। শুধু তাই নয়, তাদের আক্রোশ থেকে রেহাই পাননি বিদেশি মেহমানরাও। জয়পুরহাটে দাওয়াত দেওয়ার নাম করে ডেকে নিয়ে একজন ভারতীয় তাবলিগি সাথী শাহাবুদ্দিন ভাইকে পানির বোতলে অ্যাসিড মিশিয়ে পান করানো হয়েছিল। আল্লাহর মেহমানকে যারা অ্যাসিড খাওয়াতে পারে, তাদের অন্তরে কি বিন্দুমাত্র আল্লাহর ভয় আছে? পেট্রোল দিয়ে মানুষ পোড়ানো আর মেহমানকে অ্যাসিড খাওয়ানো, এগুলো কি কোনো মুসলমানের কাজ হতে পারে, নাকি এগুলো উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড? আজ ডঙ্গীর মাঠে যারা দখলের হুঙ্কার দিচ্ছে, তাদের পেছনে রয়েছে এই ভয়ানক নির্যাতনের কালো ইতিহাস। শুধু তাই নয়, দেশের বিভিন্ন মসজিদে প্রবেশে বাধা ও সামাজিক বয়কট, এগুলো যেন তাদের নিত্যদিনের বিশেষ আমল। বড় বড় সংঘাতের বাইরেও সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে জুবায়েরপন্থীরা মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ওপর মানসিক ও সামাজিক নির্যাতন চালিয়ে আসছে। অনেক এলাকায় সাদপন্থীদের মসজিদে নামাজ পড়তে বা দাওয়াতি কাজ, ঘাস্ত বা তালিম করতে বাধা দেওয়া হয়। তাদের কাফের বা বাতিল ফতুয়া দিয়ে সাধারণ মুসল্লিদের বিভ্রান্ত করা হয় এবং সামাজিকভাবে বয়কট করার ঘোষণা দেওয়া হয়। এখানে একটি ঘটনার ভিডিও চিত্র উপস্থাপন করা হলো। হঠাৎ করে কিছু লোক চিল্লাই আল্লাহু আকবার ধ্বনি দিয়া প্রায় 60-70 জন লোক উপরে উঠছে, সিরিয়াল দিয়ে আসছে আর আমাদের সাথীদেরকে ধরছে আর মারছে। এরকম সুলেমান ভাইয়ের হাতটা ভেঙে ফেলাইছে জোবায়ের গ্রুপের লোকজন। টাকা কালেকশন করে ওয়াজ করে টাকা উঠায় ওই ওয়াজের মধ্যেও তারা অনেক ফতোয়া দেয়, যারা এই সাদের অনুসারী তাদের বহু তালাক। তাকওয়া মসজিদ কৌশল সেন্টারের পাশে উত্তরা, এই মসজিদে সবাই সমঝোতা, সবাই সমানভাবে কাজ করতে পারে। ওনারাও তালিম করবে, আমরাও তালিম করব। আমরা এর মারামারি দেখতে চাই না। এবারের পরিস্থিতি ভিন্ন। মাওলানা সাদ সাহেবের অনুসারীরা আর নীরবে এই বৈষম্য মেনে নিতে নারাজ। তারা স্পষ্ট ভাষায় প্রশাসনকে জানিয়ে দিয়েছেন, একতরফা কোনো সিদ্ধান্ত তারা মানবেন না। তাবলিগ জামাত বাংলাদেশ মাওলানা সাদ সাহেবের অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সাইম পরিষ্কারভাবে বলেছেন, খুরুজের মাজমার নামে টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন প্রতারণার শামিল। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনকে জানিয়েছি, যদি এক পক্ষের ইজতেমা বা মাজমা বন্ধ না করা হয়, তবে 22, 23, 24 জানুয়ারি আমরাও টঙ্গীর ময়দানে আমাদের ইজতেমা করব। তাদের এই অবস্থান কোনো সংঘাতের জন্য নয়, বরং অধিকার আদায়ের জন্য। তারা বলছেন, প্রশাসন যদি নিরপেক্ষ হয়, তবে তারা এখনই জুবায়েরপন্থীদের এই অবৈধ জমায়েত বন্ধ করবে, আর যদি তা না পারে, তবে মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরও তাদের ইজতেমার সুযোগ দিতে হবে। জুবায়েরপন্থীরা মিডিয়ায় এসে বলছে তারা নাকি সরকারি সিদ্ধান্তে একমত, অথচ তারা 2 জানুয়ারি মাঠ ভরাবে। তাদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান দাবি করছেন, মাওলানা সাদ সাহেবের অনুসারীরা নাকি গতবার কথা দিয়ে কথা রাখেনি।
অথচ সত্য হল মাওলানা সাদ সাহেব সবসময় প্রশাসনের নির্দেশ মেনে চলেছেন। তারা সংঘাত এড়াতে গত কয়েক বছর অনেক ছাড় দিয়েছেন। এমনকি টঙ্গীর মাঠ তাদের হাতছাড়া হওয়ার পরেও তারা দেশের বিভিন্ন স্থানে সুশৃঙ্খলভাবে ইজতেমা করেছেন। কিন্তু জুবায়েরপন্থীরা টঙ্গীর মাঠকে নিজেদের পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করতে চাইছে, যা তাবলিগের মূল নীতির সম্পূর্ণ বিরোধী। সারা দেশের লক্ষ লক্ষ সাধারণ তাবলিগি সাথী যারা মাওলানা সাদ সাহেবের অনুসারী, তারা আজ ক্ষুব্ধ। তারা প্রশ্ন তুলছেন, ১. ইলেকশনের আগে ১৪৪ ধারা বা কড়াকড়ি কি শুধু মাওলানা সাদ সাহেবের জন্যই? ২. জুবায়েরপন্থীরা কোন খুঁটির জোরে সরকারি আদেশ অমান্য করে সম্মেলনের ডাক দেয়? ৩. প্রশাসন কেন এই স্পষ্ট বৈষম্য দেখেও না দেখার ভান করছে? মাওলানা সাদ সাহেব শান্তিপ্রিয়, তারা দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান, কিন্তু তাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন প্রতিবাদ করা ছাড়া উপায় থাকে না। এবারের ২২ থেকে ২৪শে জানুয়ারির ইজতেমার ঘোষণা সেই প্রতিবাদেরই ভাষা। প্রিয় দর্শক, আপনারা যদি পেছনের ঘটনাগুলো একটু গভীরভাবে লক্ষ্য করেন, তবে একটি বিষয় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। পরপর ২ বার পবিত্র টঙ্গীর ইজতেমা ময়দান রক্তাক্ত হয়েছে, তুরাগের তীরে নিরীহ সাথীদের রক্ত ঝরানো হয়েছে। আজ যখন তারা আবার সরকারি নির্দেশ অমান্য করে মাঠ দখলের চেষ্টা করছে, তখন সাধারণ মুসল্লিদের মনে সেই পুরনো শঙ্কা, তারা কি আবারও রক্তপাত ঘটাতে চায়? প্রশাসনের নীরবতা কি তাদের সেই সুযোগ করে দিচ্ছে? ইতিহাস সাক্ষী, ছাড় দিলে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। তাই এখনই লাগাম টানা দরকার। পরিশেষে বলতে চাই, তাবলিগ জামাত কোনো রাজনৈতিক দল নয়, কিন্তু জুবায়েরপন্থীরা একে রাজনৈতিকরণ করে এবং শক্তি প্রদর্শন করে যে অস্থিতিশীলতা তৈরি করছে, তা দেশের জন্য মঙ্গলজনক নয়। সরকার ও প্রশাসনের কাছে সাধারণ মুসল্লিদের দাবি, অবিলম্বে ২ জানুয়ারির কথিত খুরুজ মাজমা বন্ধ করা হোক। আর যদি তা না করা হয়, তবে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ২২ জানুয়ারির ইজতেমায় যেন কোনো বাধা দেওয়া না হয়। এক দেশে ২ নীতি চলতে পারে না। জুলুমের অবসান হোক, টঙ্গীর ময়দান সবার জন্য উন্মুক্ত হোক, অথবা সরকারি নিয়ম সবার জন্য সমানভাবে কার্যকর হোক। দর্শক, আপনি কি মনে করেন? মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ওপর এই দীর্ঘদিনের বঞ্চনা কি মেনে নেওয়া যায়? প্রশাসনের কি উচিত নয় জুবায়েরপন্থীদের এই একগুয়েমি থামানো? কমেন্টে আপনার সুচিন্তিত মতামত জানান। সত্যের পক্ষে আওয়াজ তুলুন।